হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি কাজলডোবাতে। ভোরের আলোর ফ্লাইওভারে আমি একদম দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে রাস্তাতে অনেক গাড়ি ঘোড়াও চলছে। এইটা ক্যানেলের পাশ দিয়ে আমি হেঁটে চলেছি। এরপরে আমি যাব গাজলডোবার পক্ষীরালয় বিলে। ওই বিলে নৌকা বিহার করব, একটু নৌকাতে ভ্রমণ করব জলের মধ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি থেকে স্টেট বাস আসে। একটা বাসে এসে আবার সেই বাসে আপনারা ওদলাবাড়ি যায়। ওদলাবাড়ি থেকে রিটার্ন যখন আসবে সেই বাসে আপনারা আবার ফিরে যেতে পারবেন। আর শিলিগুড়ি থেকে আসতে গেলে আপনারা ওদলাবাড়ি হয়েও আসতে পারবেন, আবার সাউডাঙ্গি হয়েও দুদিক থেকেই আসা যায়। কথা বলতে বলতে চলে এলাম বিলে। এই সেই পক্ষীরালয় বিল। এই বিলেই সবাই নৌকা বিহার করছে, আমিও করব। আমি যাচ্ছি, এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এইটাই হচ্ছে গাজলডোবার পক্ষীরালয় বিল। এখানে অনেক অনেক নৌকো আছে। মাত্র 100 টাকা করে এক একজনের ভাড়া। অনেকটা নিয়ে যায়, নিয়ে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে। অনেকেই ভ্রমণ করছে। তাই আজকে আমারও ইচ্ছে আমিও একটু ভ্রমণ করব। কোনোদিন আমি নৌকাতে ভ্রমণ করিনি, আজকে করব। আমার পিছনে অনেক নৌকো দেখা যায়। এগুলোরই একটাতে উঠে আমি যাব। কথা বলছি, জিজ্ঞেস করছি, চাইলো 100 টাকা। ঠিক আছে, যাব। অনেক লোক এসেছে কিন্তু আজকে 4 জনের একটা দল যায়। এই যে একটা নৌকোতে একটা দল ঘুরে আসলো, বিহার করে ফিরে আসলো। আমরাও কথা বলছি, দেখি। অনেকেই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সব সিঁড়ি দিয়ে নেমে আসছে। ফাইনালি আমরাও চেপে বসলাম নৌকোতে। আমাদের নৌকো ছাড়ছে। এই যে বসেছি, আমরা যাচ্ছি, রওনা হয়ে যাচ্ছি। খুব মজা লাগছে। আমার পেছনেও একটা নৌকো যাচ্ছে, সামনেও একটা নৌকো যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমি কোনোদিন নৌকাতে বসিনি, আমার জীবনের প্রথম এই নৌকায় বসলাম। খুব মজা লাগছে, দারুণ দারুণ। কি বলবো, মানে ভাষায় বলে বোঝাতে পারছি না। আর এই বিলটাতে কিন্তু অনেক হাঁসও আছে, বালি হাঁস, পরিযায়ী পাখি আর কি যাকে বলে। আমরা খাস বাংলায় বলি। আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের সামনেও যাচ্ছে, সামনের দিকে সূর্য পড়ছে, যার জন্য আমি ভালো দেখাতে পারছি না আপনাদের। আমাদের ডানে বাঁয়ে অনেক নৌকো যাচ্ছে, আমরাও যাচ্ছি। দেখতে থাকুন। ওকে ওকে। খুব মজা হচ্ছে, আমার খুব মজা লাগছে, আমার দারুণ আনন্দ লাগছে। আমি কোনোদিন পাশ দিয়ে আবার একটা নৌকো চলে যাচ্ছে, রিটার্ন আসছে। এগুলো আমি দূরে অনেক বালি হাঁস দেখতে পাচ্ছি। আমি কাছাকাছি গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এই একটা আমাদের নৌকোকে ওভারটেক করে চলে যাচ্ছে। এই নৌকোটা আমাদের পরে ছেড়েছে, কিন্তু আমাদের ওভারটেক করলো। মানে এখানে আবার কিন্তু ওই যন্ত্রচালিত নৌকো অ্যালাউ নেই, কারণ এখানে অনেক পাখিরা থাকে, অনেক পরিযায়ী পাখিরা থাকে। তাই এখানে ওই মেশিন লাগিয়ে চালানো নৌকা হবে না, ওই বইটাও হবে না। ওই বাস দিয়ে জলটা সেরকম বেশি নয়, জল আছে তবে সেরকম জল বেশি না, যার জন্য ওই বাস দিয়ে ঠেলে ঠেলে যায়। খুব ভালো লাগে, কোনো শব্দ নেই, খুব আরাম লাগে। আমার তো খুবই মজা লাগছে এখন, কি বলবো, দারুণ দারুণ এক কথায় সত্যি। তবে শিলিগুড়ির দিক থেকে ওদলাবাড়ি হয়েও আসা যাবে, আবার জলপাইগুড়ি থেকে স্টেট বাসে এসে নেমে আবার দেখে শুনে যখন বাসটা আবার ওদলাবাড়ি থেকে রিটার্ন আসবে সেই বাসে আবার রিটার্ন চলে যাওয়া যাবে জলপাইগুড়ি। আবার এই দিক থেকে সাউডাঙ্গি হয়ে প্রাইভেট গাড়ি অনেক আসে, অনেক প্রাইভেট গাড়ি আসে। আমরা দেখালাম আপনাদের। আগেও বলেছি, এখনও বললাম, যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর। এখানকার যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর।
এটা একটা প্রজেক্ট, গাজলডোবা ব্যারেজের একটা প্রজেক্ট ছিল। এই গাজলডোবা থেকে ক্যানেলগুলো চলে গেছে একদম ইসলামপুর হয়ে অনেকটা চলে গেছে এদিক থেকে। এই যে জল, আমি একটু জল নাড়ছি, এই যে জল, কি আরাম লাগছে, ঠান্ডা জলটা, ভীষণ ঠান্ডা আছে কিন্তু ভালো লাগছে। খুব মজা করলাম আমি সত্যি এই ভিডিওটা করতে এসে। আমার ধারণা ছিল না আমি এই জায়গায় এসে এই ভিডিওটা করব, ঘুরতে ঘুরতেই চলে এলাম আজকে, এসেই এই ভিডিওটা করে ফেললাম। তো যা হোক, আমরা শেষের দিকে চলে এসেছি। এইখানে আমাদের নৌকোটাকে রিটার্ন করবে, এইখানে ঘুরিয়ে নেবে। আর একটু আগে গিয়ে এই যে একটা নৌকো ঘুরে চলে আসছে, আমাদেরটাও এখন সামনে গিয়ে ঘুরবে, ঘুরে আমরা ব্যাকে চলে আসব। তো আমি আজকে এই ভিডিওটা করেছি ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে। এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় ভিডিও বানাতে, অনেক অনেক উৎসাহ দেয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই একটা পাশ দিয়ে রিটার্ন আসছে, এগুলো রিটার্ন আসছে, আমরা যাচ্ছি। আজকে অনেক ভ্রমণার্থী এসেছে, তারাও ভ্রমণ করছে, আজকে অনেক এসেছে। এর আগেও আমি গাজলডোবাতে এসেছি কিন্তু কোনোদিন নৌকা বিহার করিনি, আমি আজকেই প্রথম করলাম। করব করেও আর হয়ে ওঠেনি। ওই যে একটা নৌকো আসছে, অনেক নৌকো, আপনাদের আমি আগেও দেখিয়েছি। নদীর ঘাটে অনেক নৌকো আছে, বিলের শুরুতে ওই ক্যানেলের মেন রোডের পাশেই অনেক নৌকো লাগানো থাকে, সেগুলোতেই আমরা ভ্রমণ করছি। এই যে একটা রিটার্ন করছে, এইখানটায় আমাদের নৌকোটাকেও রিটার্ন করবে। এই যে এটা রিটার্ন হয়ে গেল, এখান থেকে ঘুরে আবার ফিরে যাব। আমাদের নৌকোটাকেও এখানে রিটার্ন করবে। আমরা এখন ফিরে আসছি নদীর যেখান থেকে রওনা হয়েছিলাম, বিলের মাথায় ফিরে আসছি। ওই যে বিলের দূরে দেখা যায় পাড়ের উপর দাঁড়িয়ে প্রচুর লোক। ওই দিকটাতেও মেন ক্যানেলের রাস্তাতেও অনেক লোক ছিল, আপনাদের আগেও দেখিয়েছি, আগেও বলেছি, আবারও বলছি। ওই যে আবার একটা আসছে আমার পেছনে। খুব মজা করলাম আজকে, আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের কতটা আনন্দ দিতে পারলাম আমি তো বলতে পারছি না, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এখানে আসবার ইচ্ছে থাকে আমি বলে দিলাম, শিলিগুড়ি থেকেও আসতে পারবেন ওদলাবাড়ি হয়ে, আবার গাজলডোবাতে, আবার জলপাইগুড়ি থেকেও তো বাস আসেই, স্টেট বাস আসে, সারাদিনে অনেকবার যাওয়া আসা করে। আর প্রাইভেট কারে আসলে শিলিগুড়ি থেকে প্রাইভেট কার ধরে সাউডাঙ্গি হয়ে গাজলডোবা অনায়াসেই আসা যায় শিলিগুড়ি থেকে। এইবার এই যে পরিযায়ী পাখিদের আমি দেখানোর চেষ্টা করছি, অনেকটা দূরে আছে, আমি ক্যামেরা জুম করে নিয়ে দেখানোর চেষ্টা করি। ওই যে দূরে দেখা যায় অনেক পরিযায়ী পাখি। এবার আমরা মোটামুটি চলে এলাম, রিটার্ন হয়ে চলে আসছি। ওই যে আমাদের সামনে আরেকটা নৌকা আসছে, সেও রিটার্ন হয়ে আসলো। খুব ভালো লাগলো। এরপরে আমার এই একটা শখ ছিল নৌকোতে বিহার করা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এই আমাদের নৌকো পাড়ে লেগে গেল। এবার আমরা নামছি নৌকো থেকে নেমে তারপর আপনাদের কথা বলছি। এখানে এইবার আমি পাড়ের উপরে চলে এলাম। এইখান থেকে এই যে দেখা যায় কত নৌকো, ওই যে আরও যাচ্ছে প্রচুর লোকজন। এইখান থেকেই এই সিঁড়িতে নিচে নেমে ওই দূরে দেখা যায় অনেক নৌকো। এখানে সব ওই বৈঠা চালিত নৌকো, ওই বাস বা লগি দিয়ে ঠেলে নিয়ে যায়। কারণ কি এখানে পরিযায়ী পাখিরা থাকে, তাই এখানে যন্ত্রচালিত সব মেশিন চালালে শব্দ হবে, এটা অ্যালাউ নেই। এই জন্য এইভাবেই ভ্রমণের ব্যবস্থা এখানে।
আর আমি এই পাশটাতে আপনাদের দেখাচ্ছি, এই পাশটাতে দোকান পাশার। হ্যাঁ, এখানে বাইক রাখাও যায়, কোনো পয়সা লাগে না। বিনা পয়সায় বাইক রেখে আরামে ঘুরে দেখে শুনে সারাদিন কাটিয়ে আরামসে ফিরে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার, টাটা, বাই বাই।